नमस्कार। জাতীয় রাজনীতিতে ওয়াকআপ সংক্রান্ত বিষয় নিয়ে তৃণমূল এগিয়ে যাবে নাকি পিছিয়ে আসবে সেটাই যখন বুঝতে পারছে না, তখন এই ওয়াকআপ সংক্রান্ত বিষয় নিয়ে পশ্চিমবঙ্গের তৃণমূলের অন্দরে তৈরি হলো মতানৈক্য। ওয়াকআপ নিয়ে জটিলতা চলছে। ওয়াকআপ বিলের বিরোধিতায় শনিবারই পথে নামতে চলেছে তৃণমূল। অন্যদিকে এরই মধ্যে বিস্ফোরক দাবি করে বসেছেন সংখ্যালঘু সেলের সভাপতি তথা মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। শনিবারের সমাবেশের ব্যাপারে তিনি নাকি কিছুই জানেন না। সাফ জানিয়েছেন, শুনেছি তৃণমূল একটা সভা ডেকেছে। সিদ্দিকুল্লাহ বলেন, আমি এ ব্যাপারে কিছু জানি না। অন্যদিকে একই ইস্যুতে সুর চড়িয়ে বৃহস্পতিবার কর্মসূচি নিয়ে ফেলল জমিয়ত উলামায়ে হিন্দ। কিন্তু তৃণমূলের সংখ্যালঘু সেলের তরফে সোজা কথাই দলের তরফে যেখানে একটা কর্মসূচি নেওয়া হয়েছে সেখানে আলাদা কর্মসূচি কেন? এই প্রশ্নই এখন তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্বের আবহে আবারও নতুন চাপানুতো তৈরি করেছে বলেই মনে করছেন রাজনৈতিক মহল। যদিও সিদ্দিকুল্লাহ চৌধুরী এই বিষয়ে স্পষ্ট করে জানিয়েছেন, আমি তৃণমূলের ওয়াকআপ বিরোধী সভাতে থাকব না, কারণ আমার উত্তরবঙ্গে বইমেলা আছে। আমি ববি হাকিমকেও জানিয়েছি আমি থাকতে পারবো না। তবে শনিবারের সবার কথা পরবর্তীতে তিনি সংবাদ মাধ্যম মারফত জানতে পেরেছেন সেটাও জানান। একই সাথে জমিয়ত উলামায়ে হিন্দের ভূয়সী প্রশংসাও করেন সিদ্দিকুল্লাহ। বলেন, তৃণমূলের সবার কথা আমি সংবাদ মাধ্যমে দেখেছি। আমি মুশারফকে বলেছি আমার সাথে একটা পরামর্শ করার প্রয়োজন ছিল, পরামর্শ নেওয়া হয়নি। কিন্তু মুসলমানের অধিকার রক্ষায় জমিয়ত উলামায়ে হিন্দের ধারে কাছে কেউ নেই। একই সাথে সিদ্দিকুল্লাহ চৌধুরী কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে চাঁচাছোলা ভাষাতে আক্রমণ করে বলেন, ববি হাকিম রাজনীতিতে আমার চেয়ে অনেক বড়, কিন্তু মুসলমানদের নিয়ে লড়াই আন্দোলনে আমার সংগঠনের ধারে কাছে কেউ নেই। তার এই মন্তব্য নিয়ে এখন তৈরি হয়েছে জোর আলোচনা।